হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো খুব ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আজকে অন্য কোনো গাছ নয়, আজকে আমার যে জবা গাছের বীজ থেকে যে চারা গাছগুলো বেরিয়েছে সেই গাছগুলো আজকে রিপোর্ট করে দেখাবো এবং কী কী মিডিয়াতে আমরা রিপোর্ট করছি সেটা অবশ্যই দেখাবো। আর তার আগে চলো দেখি গাছগুলো কীরকম। তো এর মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে 4টে, তার মধ্যে থেকে একটা বেরিয়েছে। আর এইগুলোর মধ্যে আমি দিয়েছিলাম একটা করে, তো এতেও একটা বেরিয়েছে। আর এতেও তো এই হচ্ছে গাছ বেরিয়েছে। এবার আজকে আমি এই 3টে গাছকে আপাতত রিপোর্ট করব এবং তোমাদেরকে দেখাবো কি মিডিয়াতে আমি এটা রিপোর্ট করছি। তো এই রিপোর্ট করার আগে তো চলো দেখে নিই গাছগুলোকে আমি কেমনভাবে পলিনেশন করেছিলাম এবং তারপরে কীরকমভাবে বীজ তৈরি হয়েছে এবং বীজ তোলা থেকে আরম্ভ করে একদম আজকে আমি তোমাদের দেখাবো পুরো গাছ রিপোর্টিং অবধি। তো চলো আগে আমরা দেখে নিই আমরা করে পলিনেশন করেছি, তারপর কেমন করে বীজ তৈরি হয়েছে এবং বীজ আমরা কেমনভাবে তুলেছি, বীজ কিরম করে আমরা রোপণ করেছি, তারপর আমরা আজকে এই যে এইটা করছি, মানে রিপোর্টিংটা করছি। তো চলো আগে দেখে নিই তাহলে আমরা কেমন করে পলিনেশন করেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা তো ভিডিও শুরুতে জেনেই গেছো যে আজকে তোমাদের আমরা কি দেখাবো। তাহলে আজকের ভিডিওটা শুরু করার আগেই কিন্তু দেখিয়ে দিতে হবে যে পরাগ মিলনটা আমরা কিভাবে ঘটাচ্ছি। কারণ একটা জবার সাথে আরেকটা জবার পরাগ মিলন ঘটানোর ফলেই কিন্তু সেই গাছে বীজ আসা শুরু হবে। তাই আগে তোমাদেরকে দেখিয়ে নিলাম এখানে কিভাবে আমরা পরাগ মিলন ঘটালাম। এভাবেই কিন্তু আমরা একটা থেকে আরেকটা জবা গাছের তৈরি করে থাকি। এরপর শুরু হবে অপেক্ষা বীজ আসার এবং বীজ পাকার। পরাগ মিলন ঘটানোর মোটামুটি 15 থেকে 18 দিনের মাথায় কিন্তু জবা গাছে বীজ চলে আসে এবং সেই বীজ পাকতে সময় লাগে মোটামুটি 30 থেকে 45 দিন। এর মধ্যেই কিন্তু বীজটা রেডি হয়ে যায়। তো আমরা তো এখানে পরাগ মিলন ঘটিয়ে নিলাম বন্ধুরা। চলো তারপর দেখা যাক যে বীজ আসার পর কি কন্ডিশনে দাঁড়াচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের গাছে কিন্তু অলরেডি বীজ এসে গেছে। প্রত্যেকটা গাছে কিন্তু বীজ এসে গেছে, কিছু কিছু বীজ আবার পাকতেও শুরু করে দিয়েছে। এই জবা গাছে যখন বীজ আসবে তখন কিন্তু গাছের পুষ্টির প্রতি একটু বিশেষ নজর দিতে হবে। জলের বিষয়টাতেও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। প্রথমেই বলেছি যে পরাগ মিলন ঘটানোর 15 থেকে 18 দিনের মাথায় কিন্তু জবা গাছে এই বীজ চলে আসে এবং বীজ চলে আসার পর আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে বীজ পাকা পর্যন্ত। বীজ পাকতে মোটামুটি সময় লাগে 30 থেকে 45 দিন, মানে হচ্ছে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সময়। এই বীজ পেকে গেলে তবেই কিন্তু আমরা এই বীজটা তুলে নেব, কারণ এর মধ্যে থাকবে হচ্ছে দানা। সেই দানা থেকেই তৈরি হবে আমাদের গাছ। দেখো এই বীজ কিন্তু পুরো পেকে ফেটে গেছে, দেখতেই পাচ্ছ। এরকম প্রত্যেকটা বীজই কিন্তু এরকম পুরো পেকে ফেটে যাবে এবং আমরা সেই বীজগুলোকে তুলে নেব। বীজ থেকে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। সমস্ত বীজগুলো থেকে দানাগুলো এইভাবে বের করে নিয়েছি। এরপর এই দানাগুলোকে পোঁতার পালা। এখানে আমি একটা কথা বলে রাখি, তোমরা চাইলে দানাগুলোকে ভিজিয়ে রেখে টিস্যু পেপারের মধ্যে রেখে দিয়েও কিন্তু তার মধ্যে অঙ্কুরোদ্গম ঘটাতে পারো। আমি সেটা না করে তোমাদেরকে আরেকটা পদ্ধতিতে দেখাচ্ছি, তোমরা এই পদ্ধতিতেও কিন্তু করতে পারো। এখানে আমি নিয়ে নিয়েছি কোকোপিট, একটা নতুন ব্লেড, একটা পেরেক, মাটির ভাঁড়, চায়ের কাপ। এরপর এই কাপগুলো, মাটির ভাঁড়গুলো আমি সমস্ত কিছু কোকোপিট দিয়ে ভরাট করে নেব বা কোকোপিট ভরে নেব। তোমরা চাইলে বালি এবং কোকোপিট মিশিয়েও করতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ আমি সমস্ত ভাঁড়গুলো ভরে নেবার পর একটা পেরেকের সাহায্যে এগুলোর মাঝখানে এরমভাবে একটু গর্ত করে নেব, যাতে দানাগুলোকে তার মধ্যে পুঁতে দিতে সুবিধা হয়।
এইভাবে গর্ত করে নেবার পর আমি কি করব, ব্লেডের সাহায্যে দানাগুলোর যে সরু মুখের দিকটা রয়েছে সেগুলো একটু করে কেটে দিতে হবে, যাতে অঙ্কুরোদ্গম সহজে হতে পারে। তার কারণ হচ্ছে জবা গাছের দানাগুলো যথেষ্ট শক্ত হয় এবং অঙ্কুরোদ্গম ঘটতে অসুবিধা হতে পারে। সেই কারণে আমরা কিন্তু খুব সাবধানে এই সরু মুখের দিকটা ব্লেডের সাহায্যে কেটে নেব। খুব বেশি কাটা যাবে না, বেশি কাটলে কিন্তু বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাতে কিন্তু আবার অঙ্কুরোদ্গম নাও হতে পারে। সেই জন্য খুব সাবধানে, খুব সন্তর্পণে সময় নিয়ে কিন্তু এই দানাগুলোর সরু দিকটা ব্লেডের সাহায্যে কেটে নিতে হবে। যেভাবে আমি কেটে নিচ্ছি বা আমরা কেটে নিচ্ছি বন্ধুরা, তোমরা কিন্তু ঠিক সেইভাবেই কেটে নেবে। প্রত্যেকটা দানা কিন্তু এইভাবে খুব সাবধানে সময় নিয়ে কেটে নিয়ে এক একটা পাত্রের মধ্যে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি সরু মুখটা কেটে দিয়ে সাদা অংশটা বের করে দিলাম। বের করে নিয়ে পেরেকের সাহায্যে যে গর্তটা করেছিলাম তার মধ্যে বসিয়ে পেরেকটা দিয়ে একটু খুব সাবধানে বসিয়ে ওপর থেকে কোকোপিট দিয়ে ঢাকা দিয়ে দিলাম। প্রত্যেকটা দানাই কিন্তু আমি এইভাবে কেটে নিয়ে বসিয়ে নেব। তাহলে চলো আমরা এর প্রত্যেকটা দানা কেটে নিয়ে বসিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, সমস্ত পাত্রগুলোর মধ্যে কিন্তু দানা বসানো হয়ে গেছে। এবার এগুলোর ওপর থেকে একটু জল স্প্রে করে দেব। স্প্রে করে দেওয়ার পর এগুলো রেখে দেব একটু ছায়াযুক্ত জায়গায় এবং অপেক্ষা করব এর থেকে চারা বেরোনো অবধি। তাহলে নেক্সট আবার আমরা ফিরে আসছি বন্ধুরা তোমাদের কাছে চারা বেরোনোর পর। চলো তাহলে দেখে নিই। আজকে এই গাছগুলোকে রিপোর্ট করব, পলিনেশন থেকে আরম্ভ করে একদম চারা বেরোনো অবধি তোমরা সবটাই দেখলে স্টেপ বাই স্টেপ। এবার আমরা আজকে এটা রিপোর্টিং করব। তো প্রথমে দেখে নিই কী কী নিয়েছি। বাঁ দিক থেকে যদি দেখি, এটা নিয়েছি কোকোপিট, এটা নিয়েছি বালি, আর এটা নিয়েছি গার্ডেন সয়েল, একদম মিহি গার্ডেন সয়েল ছিলেন আছে। আর এখানে নিয়েছি আমি 3টে টব। এই দেখো 3টে টব নিয়েছি, 3টে খোলামকুচি নিয়েছি। তো চলো একদম দেরি না করে আমরা গাছটা 3টেকে বার করার আগে মাটিটাকে আগে ভালো করে মিক্স করে নিই। কোনো রকম ভার্মি কম্পোস্ট নেই, কোনো রকম খাবার দাবার কিচ্ছু নেই। এখন আমরা এটাকে রিপোর্ট করব। রিপোর্ট করে একটা সেমিসেট জায়গায় রেখে দেবো। গাছ যখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে তখন কিন্তু আমরা নেক্সট স্টেপটা আবার দেখাবো। চলো দেরি না করে মাটিটা খুব সুন্দর করে আমরা মেখে নিই। একে অপরের সঙ্গে সুন্দর করে মাটিটা কিন্তু মিক্স করে নিতে হবে। এর মধ্যে বালি আছে, কোকোপিট আছে, আর আছে হচ্ছে গার্ডেন সয়েল। এর আবার সুন্দর করে মিক্সড হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে 3টের মধ্যে আমরা কিন্তু গাছটাকে রিপোর্ট করব, এই 3টের মধ্যে। তো প্রথমে নর্মালি আমরা খোলামকুচি দিয়ে দিই। তারপর আমরা এর মধ্যে একটু বালি দিয়ে দেবো। যাতে আমাদের এটা খুব ভালো হয়। ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে, কেন চারা গাছ ড্রেনেজ ব্যবস্থাটা যদি সুন্দর না থাকে তাহলে কিন্তু চারাটা মারা যেতে পারে। এরপর আমরা করব কি, এর মধ্যে যেমন মাটি দেবা দিয়ে দিলাম সুন্দর করে। চলো এবার একটা একটা করে বার করে নেব। বার করে নিয়ে কিন্তু আমরা প্রতিস্থাপন করে দেবো। তো চলো ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিই। এবার দেখো আমরা এটার থেকে বার করব। এর জন্য আমাকে একটা ছুরি লাগবে। তো ছুরি নেই আমার কাছে, নিয়েছি কাঁচি দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে কিন্তু আমরা
কেটে বার করে নেবো, একটু দূর থেকেই কেটে কিন্তু আমরা বার করে নেব, যাতে চারাটার কোনো রকম ক্ষতি না হয়। দেখতে পেলে সুন্দর করে কিন্তু আমার নিচ থেকে একদম এরমভাবে তুলে নেব। নিয়ে কিন্তু আমরা এর মধ্যে সুন্দর করে বসিয়ে দেবো চারাটাকে। তারপর আমরা মাটি ওর থেকে কিন্তু দিয়ে দেবো। এটা আমরা কিন্তু পুরো কোকোপিটের ওপর কিন্তু আমার এই চারা গাছটা প্রতিস্থাপন করা ছিল। সুন্দর করে বসিয়ে দেবে। 4টে দিয়েছিলাম, ওর মধ্যে মাত্র একটা বেরিয়েছে, দেখলে? খুব সুন্দর করে চেপে চেপে কিন্তু বসিয়ে দেবে। চলো আমি আরও দুটো বার করে নিই লাগিয়ে দিই। এবার এটা বসাবো, এটাকে আমরা কাগজটাকে আস্তে আস্তে এরমভাবে ছিঁড়ে নেবো। ওর থেকেও ভালো হয় এই যে এইটা যেটা বানিয়েছি এরমভাবে তোমরা যদি করতে পারো, তাহলে রিস্কটা অনেক কম থাকে। সুন্দর করে দেখছো পুরো কোকোপিটের মধ্যে রয়েছে, শুধু তুলে আস্তে করে শুধু এরমভাবে সুন্দর করে এরমভাবে মাটি দিয়ে দেবে। দেখো দুখানা হয়ে গেছে, ওদের আর একটা বসাতে হবে, যেটা আমি এর মধ্যে বসিয়ে দেবো, যেটা এর মধ্যে আছে। দেখো সুন্দর করে তুলে নিলাম, তুলে নিয়ে কিন্তু এর মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখো চলো সুন্দর করে হয়ে গেছে। দেখো সুন্দর করে কিন্তু আমার 3টে গাছ কিন্তু রিপোর্ট হয়ে গেছে, দেখতে পেলে? এরকমভাবে রিপোর্ট করবে। এরপর আমরা জল দিয়ে দেবো। এরপর আমি নেক্সট আপডেট তোমাদের কাছে নিয়ে আসবো, যে এরপর যে যখন আমি এই পট থেকে যখন আমি নেক্সট বড়ো পটে ট্রান্সফার করবো, আমি তোমাদের কাছে এরপর নেক্সট আপডেট নিয়ে আসবো। চলো আজকে এই অবধি। গাছ লাগাও, প্রচুর পরিমাণে গাছ লাগাও, বা আঙিনা বাগান, তোমার ব্যালকনি, যেখানে তোমরা যতটা জায়গা আছে তোমরা সেখানে গাছ লাগাও। আর জবা গাছ সম্বন্ধে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর আমি তার উত্তর দিয়ে দেবো। চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। চলো গাছ প্রচুর পরিমাণে লাগাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন প্রেস করবে। যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলো আজকে